এরে আল্লাহর গোলাম, একটা মানুষ সেই সুবহে সাদিক ফজরের আগ থেকে নিয়া সূর্যাস্ত মাগরিব পর্যন্ত রোজা রাখে। মাগরিব পর্যন্ত একটা মানুষ রোজা রাখে, কোনো কিছু খায় না, পানাহার করে না, কোনো কিছুই খায় না। যদি বান্দা চাইতো, বান্দা ঘরের দরওয়াজা জানালা বন্ধ কইরা বান্দা ঘরের মধ্যে খাবার খাইতে পারতো, কিন্তু বান্দা খাবার খায় না। বলেন কার জন্য? কাকে বান্দা ভয় পায়? কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এটাই আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, ইফতার সামনে নিয়া, ইফতারের বাকি আছে 15 মিনিট 10 মিনিট। এরে আল্লাহর গোলাম, কলিজা ফেটে যাওয়া তৃষ্ণা, এ তো ক্ষুধা, এরপরও বান্দার সামনে বিভিন্ন রকমের ইফতার আয়োজন করা সাজানো আছে। কিন্তু আল্লাহর বান্দা যদি চাইতো, আল্লাহর বান্দার এমন পিপাসা, যদি চায় তাহলে একটা জগ পানি, একটা নিঃশেষ, শেষ কি শেষ না? এমন মনে হয় না? কিন্তু বান্দা পানি পান করে না, খাবার খায় না। কার জন্য? এটা আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখলাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয়। এ মুসলমান, বান্দা পুকুরের মধ্যে গোসল করতেছি। আল্লাহর বান্দা পুষ্কুনির মধ্যে যখন গোসল করতেছে, পুকুরের মধ্যে একটা ডুব দিয়ে যদি বান্দা পানি পান করে, কেউ দেখেনি? কথা কন, কেউ দেখেনি? কেউ দেখে না, কিন্তু দেখে কে? আমার আল্লাহ কিন্তু দেখে। আমার আল্লাহ সব সময় বান্দার উপর নজরদারি করতে থাকে। বান্দা পুকুরের মধ্যে পানি পান করে না, বান্দা ঘরের দরওয়াজা জানালা আটকায় পানি পান করে না, খাবার খায় না, বান্দা গোপনে কোনো খাবার খায় না। আল্লাহ তাআলার ভয় বান্দার কলবের মধ্যে, দুনিয়ার কোন মানুষ তা দেখবে না, দেখবে আমার আল্লাহ। এই যে বান্দার কলবের মধ্যে ভয়, এটার নামই তাকওয়া। এটার নাম কি? এটা অর্জন করার জন্যই আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা নির্ধারণ করলাম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এ বান্দা, 12 মাস আল্লাহ রোজা রাখার নির্দেশ দেয় নাই, আল্লাহ 1 মাস রোজা রাখার নির্দেশ দিয়েছি। আল্লাহ বলে, বান্দা বাকি 11 মাস খাবার খাও, ঘুমাও, যা মন চায় করো, তোমারে বাধা দিলাম না। 1 মাস তুমি আমি আল্লাহর জন্য রোজা রাখো, পানাহার থেকে বিরত থাকো। এ বান্দা, 1 মাস আমি আল্লাহর জন্য আমি আল্লাহর কাছে তুমি সুপর্দ করে দাও। এ বান্দা, এই 1 মাস এমন ভাবে তোমার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো, তোমার কলবের মধ্যে ভয় ঢুকায়া নাও, যাতে এই 1 মাসের কারণে, 1 মাস যেই তুমি এই বিরত থাকলা গুনাহ থেকে, 1 মাসে তুমি তাকওয়া অর্জন করলা, ভয় অর্জন করলা, এই 1 মাসের ভয় দেয়া যেন বাকি 11 মাস বান্দা চলতে পারো, এমন ভাবে বান্দা রমজানে তুমি ইবাদত করো। এ বান্দা, রমজানের রোজার দিন, রমজানে আমরা ইফতারের সময় সামনে খাবার নিয়া, ইফতার নিয়ে খাবার খাইনি আমরা। ইফতারের 10 মিনিট আছে, এটা কি আগে খাবার খাই? কেন খাই না? খাবারটা হারাম। কথা কন না, খাবার কি হারাম? খাবার তো হারাম না, খাবার কি হালাল। কেন খাই না? আল্লাহর ভয়, আল্লাহর অর্ডার, এখন খাওয়া যাবে না। এখন খাওয়া কি যাবে না, আল্লাহ তাআলার বিধান। এজন্য আমি ইফতার সামনে নিয়ে আমি আগে খাই না, সময়ের আগে খাই না। এরে আল্লাহর গোলাম, যেন তুমি যেমন ইফতার সামনে নিয়া সময়ের আগে খাও না, এ আল্লাহর বান্দা, এটা যেমন 1 মাস তুমি অর্জন করলা, বাকি 11 মাস
মাস, এই আল্লাহর বান্দা, এক মাস যেমন হালাল খাবারটা সামনে নিয়ে তুমি খাবার খাও না আল্লাহর ভয়ে, 11 মাস, বাকি 11 মাস আল্লাহর হারাম, আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান অনুযায়ী বান্দা হারাম খাবারটাও খাইবা না, এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। রমজানে আমরা হালাল খাবারটা খাই না আল্লাহর আদেশে, আল্লাহর বিধানে। আবার রমজানের বাহিরে 11 মাস আমরা খাবার খাইব না, হারাম খাবার ভক্ষণ করব না, এটাও আল্লাহর বিধান। রমজানে যেমনে ভাবে বান্দা তাকওয়া অর্জন করলা, রমজানে যেমনে ভাবে বান্দা তুমি মুত্তাকি হইলা, বাকি 11 মাস সেটা নমুনা বান্দা তোমার মধ্যে থাকা লাগবে। থাকা লাগবে নি? এ মুসলমান, এ মুসলমান, এই রমজান মাস বলে বান্দা মুত্তাকি হওয়ার মাস, আল্লাহর ভয় অর্জন করার মাস। এ বান্দা বাকি 11 মাস চোখের গুনাহ করছো, নাকের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, পায়ের গুনাহ করছো, জবানের গুনাহ করছো, বান্দা এই 1 মাস, এই 1 মাস বান্দা এগুলো থেকে বিরত থাকো, বিরত থাকো, এগুলো কইরো না, এগুলো কইরো না, এ বান্দা এগুলো কইরো না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 1 মাস দিয়া 1 মাস এগুলো থেকে বিরত থাকবা। শুধু তাই নয়, এটার নমুনা বাকি 11 মাস বান্দা আপনার আমার মধ্যে থাকা লাগবে। এ বান্দা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাদার আমার জন্য রোজা রাখে, রোজা আমার, রোজাদার আমার, রোজা আমার, প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। কে দিবে? আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, বান্দা নামাজ পড়লো প্রতিদান তোমরা লেখো, বান্দা হজ করলো প্রতিদান তোমরা লেখো, বান্দা দান সদকা করলো এর প্রতিদান তোমরা লেখো, বান্দা অন্য অন্য যত ইবাদত করলো সব ইবাদতের প্রতিদান তোমরা লেখো। কিন্তু সাবধান, সাবধান, যারা রোজাদার তাদের প্রতিদান তোমরা লেখিও না, তাদের প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দিব। রোজাদার, এ রোজাদার, রোজাদার, রোজা কত দামি, রোজা কত দামি। বলে হায়ওয়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, পয়গম্বর বলেন, একটা উড়ন্ত কাক জন্ম থেকে নিয়া একটা উড়ন্ত কাক উড়তেছে। বলে উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে একটা কাকের একদম নিম্ন মানের হায়াত প্রায় 1000 বছর। বলে একটা কাক জন্ম থেকে নিয়ে উড়তেছে, 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 এটার কোনো বিরতিবিহীন উড়তেছে, খাবার খাওয়া লাগে না, ঘুমানো লাগে না, প্রস্রাব পায়খানা কিছুই নাই, জন্ম থেকে নিয়ে একটা কাক আকাশের মধ্যে উড়তেছে। বলে এই কাক মৃত্যু পর্যন্ত উড়তে 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 যত দূরে চলে যাবে, বলে একজন রোজাদারের কাছ থেকে জাহান্নাম এত দূরে সরে যায়, এত দূরে সরে যায়, চলে যায়। এই জন্য বান্দা রোজা রাখা লাগবে নি? নাকি ঘরের মধ্যে দরজা জানালা আটকা খাবার খাইবেন? না না না, এ মুসলমান, এই একটা মাস আল্লাহর জন্য দিয়া দেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন রমজানের প্রতি রাত্রে অসংখ্য অগণিত মানুষের আল্লাহ ক্ষমা করে দেন। এরে বান্দা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই রমজানে বেশি 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 ইবাদত করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। এই রমজান মাস, যারা টাকাওয়ালা, যাদের টাকা আছে, পয়সা আছে, আপনারা তো সাহারি করেন, ইফতারি করেন আরামে। আপনার বাড়ির পাশে যদি গরিব কোনো মানুষ থাকে, যাদের ইফতার সাহারি করতে কষ্ট হয়, তাদের খোঁজ খবর নেওয়া লাগবে নি? এটা আপনার হক, নেওয়া লাগবে, নেওয়া লাগবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান, এক আল্লাহর বান্দা গরিব মানুষ,
আল্লাহর বান্দা নিজে রোজা রাখলো, স্ত্রী রোজা রাখলো, সন্তানেও রোজা রাখলো, সন্তানগুলো রোজা রাখলো, গোটা ফ্যামিলি রোজা রাখলো। গরিব মানুষ, কিন্তু ইফতার করার টাকা নাই, ইফতারের আগ মুহূর্তে টাকা নাই, ইফতারের আয়োজন নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়ে চাইলে ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তান, এই সন্তানগুলো কিভাবে ইফতার করবে? এদের কাছে তো আমি পানি, এদের মুখে তো পানি উঠায়া দিতে পারবো না। এখন আমি কি করব, কি করব? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মনে পড়ে গেল তার একজন বন্ধু আছে, তার কাছে চলে গেল, গিয়ে বলে, ও ভাই, চাইলে আমি পানি দিয়ে ইফতার করতে পারবো, আমার স্ত্রী করবে, কিন্তু আমার সন্তানের সামনে আমি কি দিব ইফতার হিসাবে? আমাকে কিছু টাকা দাও, আমি পরে টাকা দিয়া দিব। ওই মুসলমান বন্ধু সে টাকা দিল না, উল্টা গালাগালি কইরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, টাকা দিল না। আল্লাহর বান্দা মুসলমান গরিব রোজাদার চোখের মধ্যে পানি নিয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একজন বেদিনের সাথে দেখা হয়ে গেল, একজন বেদিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর বান্দা যখন ওই বেদিনের সাথে দেখা হয়ে গেল, ওই বেঈমান বেদিন বলতেছে, হে মুসলমান ভাই, কেন তুমি কান্না করতেছো বলো? ওই মুসলমান গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমারে বইলা তো কোনো লাভ নাই, তোমারে বইলা লাভ নাই, তোমারে বইলা কি নাই, তোমারে বইলা লাভ নাই। আমার ঘরের মধ্যে সকলে রোজাদার, আমার ঘরে ইফতারের আয়োজন নাই। চাইলে আমি পানি দিয়া ইফতার করতে পারবো, আমার স্ত্রী ইফতার করবে পানি দিয়া, কিন্তু আমার সন্তানগুলো কিভাবে ইফতার করবে? বেদিন বেঈমান ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, যদি মনে কিছু না করো তাহলে। ওই মুসলমান ডাক দিয়া বলতেছে, আমি আমার বন্ধুর কাছে গেছিলাম, সে গার ধাক্কা দিয়ে বের করে দিল, আমার টাকা দিল না। বেদিন ডাক দিয়া কয়, তুমি যদি মনে কিছু না করো তাহলে আমি তোমার ইফতারের আয়োজন করে দিব, ইফতার করার জন্য টাকা আমি দিব। মুসলমান আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, বেঈমান থেকে কি টাকা নিব কি নিব না? শেষ পর্যন্ত টাকা নিল, নিয়ে আল্লাহর বান্দা ইফতারের আয়োজন করলো, ইফতার করলো। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, আল্লাহর বান্দা এইবার দোয়া কবুলের সময় হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ, আমার ইফতারের আয়োজনের ব্যবস্থা ছিল না। ওই বেদিন বেঈমান আল্লাহ আপনার এক বান্দা আমার ইফতারের আয়োজন করলো, আমি তার জন্য কি দোয়া করব? সে তো বেঈমান। ও আল্লাহ, তোমার কাছে আমি এতটুকুই দোয়া করি, আল্লাহ তুমি তাকে কিছু দাও আর না দাও, তার সিনার মধ্যে হেদায়েতের নূর তুমি দিয়া দাও। এই দোয়া করে আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়া গেলেন, আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়া গেলেন, আল্লাহর বান্দা ঘুমায়া গেলেন, দোয়া করে ঘুমায়া গেলেন। ওই দিক দিয়ে যে মুসলমান আল্লাহর বান্দা ঘাড় ধাক্কা দিয়া বের করে দিল, সে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই মুসলমান দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সবাই চিল্লাইতেছে, সবাই দৌড়াইতেছে। এই এত রোদ, বলে ওই হাসরের ময়দান তামা হয়ে গেল, বলে রৌদ্রের কারণে হাঁটাই যায় না, থাকাই যায় না। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে একটা বিশাল অট্টালিকা। আল্লাহর বান্দা ওই যে ধনী ব্যক্তি, সে ওটার মধ্যে ঢুকতে যাইবে, দারোয়ান বলে, না না না, এটা তোমার জন্য না, এটা তোমার জন্য না। বলে, কার জন্য? বলে, ওই এই অট্টালিকা তাদের জন্য যারা দুনিয়ার জমিনে গরিব মানুষকে সহযোগিতা করেছে, গরিব মানুষকে দান করেছে, তাদের জন্য। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, দৌড়াইয়া ওই মুসলমান গরিব আল্লাহর বান্দার বাড়ি যায়। আল্লাহর বান্দার বাড়ি যাওয়ার পর আল্লাহর বান্দারে বলতেছে, ইফতারের তোমার আয়োজনের টাকা কে দিছে? বলে, অমুক ব্যক্তি দিছে, অমুক বেঈমান দিছে, অমুক বেদিন দিছে। বলে, তাকে তুমি টাকা ফিরাইয়া দাও। বলে, আমি এখন তাকে টাকা ফিরাইয়া দিব কিভাবে? বলে, যত টাকা লাগে আমি দিব। ওই বেঈমান বেদিনের কাছে যখন যায়, বেদিন আল্লাহর বান্দারে যখন টাকা দিবে, বলে, না না, টাকা দিব না, টাকা আমি নিব না, টাকা আমি তাকে এভাবেই দিয়েছি, এভাবেই তাকে ইফতারের খরচ দিলাম।
আমি এখন টাকা নিব না। তুমি যেই অট্টালিকা দেখছো, এখন অট্টালিকা দেখা এখন তুমি ওই গরিব বান্দাকে তুমি সহযোগিতা করার জন্য এগিয়ে আইছো, এখন আমি টাকা নিব না। এইবার তো ধনী ব্যক্তি চমকায় গেলেন, আরে আমি অট্টালিকা দেখলাম তো স্বপ্নে, তাহলে এটাই জানলো কেমনে? বলে আল্লাহর বান্দা বেদিন ডাক দিয়া কয়, আমারে আর বেদিন বাইবা লাভ নাই, আমারে আর বেঈমান বাইবা লাভ নাই। আমি যখন রাতের বেলা ঘুমাই তখন মদিনাওয়ালা পয়গাম্বর রহমতের নবী আমার কাছে আইসা বলে, এখন আল্লাহ তোরে কবুল করছে, আর বেদিন থাইকা লাভ নাই, কালেমা পড়, কালেমা পড়। তোর জন্য এই যে অট্টালিকা আল্লাহ জান্নাতে নির্ধারণ করে রেখেছে। তাহলে বড় লোক যাদের টাকা পয়সা আছে তারা কি করবেন? একা একা ইফতার করবেন নাকি গরিব দুঃখীদেরকে দিবেন? কথা কর নাকে, সবাই দিয়ে ইফতার করবেন। খোঁজ নিবেন আপনার পাশের বাড়ির যেই গরিব মানুষটা আছে তার ইফতার কিভাবে হয়, তার সাহারি কিভাবে হয়, খোঁজ নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এই গোটা রমজান কাটা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই মাসে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক